সুন্দরবন নামটি শুনলেই মনে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। আর সুন্দরবন ইলিশ উৎসব মানেই রকমারি খাওয়া দাওয়া আর তার সাথে বন্য জীবজন্তুর দর্শন। ইলিশ উৎসবের পাতে পড়ে গেছে একটা ইলিশ, আর এটা কিন্তু হচ্ছে বেগুন ইলিশ। আর ইলিশের সাইজটা দেখো, এই হচ্ছে ইলিশ ভাপা বা দই ইলিশ, ভাপা কিংবা দই ইলিশ। মটনের সাইজ দেখো একদম পারফেক্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো আজকে আমরা চলেছি সুন্দরবন ট্যুরে। তো 3 দিনের ট্যুর, 3 দিন 2 নাইট। আর এই ট্যুরটা কিন্তু প্রথমেই বলে রাখি, এটা কোনো সুন্দরবনের যে তোমার ট্রাভেল এজেন্সি অনেকে আছে, যে অনেকে ম্যাক্সিমামই তোমরা দেখাবে যে সুন্দরবন ট্রাভেল এজেন্টের আন্ডার দিয়ে যায়। তো এটা কিন্তু সেটা নয়, ওখানে এজেন্ট তো থাকবেই। তো এটা আমরা যাচ্ছি, আমি যে তোমাদের অন্যান্য যে ট্যুরগুলো দেখাই, যেমন ধরো হরিদ্বার দেখিয়েছি, হরিদ্বার ব্লগগুলো যারা দেখেছো, এছাড়া তো তোমাদের যে ডুয়ার্সের যে ব্লগ দেখেছো, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ডানকুনি আদব ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো সেই ডানকুনি আদব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কিন্তু এই ট্যুরটা আমরা করছি। তো অন্যান্য যে ট্যুর ট্রাভেলস আছে যেটা সুন্দরবনে, তার থেকে কিন্তু এটা বেশ কিছুটা স্পেশাল হতে চলেছে। কী কী স্পেশাল হতে চলেছে সেটা আমি ব্লগটা পরপর যখন এগোবে সেখানে তোমাদের জানাবো, দেখাবো, তখনই তোমরা দেখতে পাবে কী স্পেশাল হচ্ছে। তো চলো, এখন আমরা ডানকুনি থেকে, আমার হোম টাউন ডানকুনি, এখান থেকে আমি বেরোচ্ছি। ডানকুনি থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো 7:40-এর। এখন বাজে প্রায় 6টা, 5:52 ট্রেন ধরলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো এবার একদম শিয়ালদায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ওয়েদারটা দেখো, বেশ কিন্তু গরমটাও কিন্তু রয়েছে। কদিন বৃষ্টি হচ্ছিলো, আজকে খুব একটা সেরকম বৃষ্টি নেই, রোদ্দুর উঠে গেছে একদম সকালবেলায়। আর প্রথমে বলে রাখি, এই ব্লগটা কিন্তু 2টো পার্টে আসবে। প্রথম পার্ট এটা শুরু হলো, আর এর কয়েকদিন পরেই আবার সেকেন্ড পার্টটাও আসবে। তো পুরো, কারণ একটা পার্টে করতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে, আর ডিটেলসটা আমি তোমাদের দেখাতে পারবো না যদি একটা পার্টে করতে যায়। তো ডিটেলস আমি সমস্ত কিছু একদম ভালোভাবে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা দেখো চলে এলাম, এখন বাজে 6:45। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে যাব শিয়ালদা সাউথ সেকশানে, ক্যানিং লোকাল আছে আমাদের 7:40-এ। তো চলো আগে এখানে কিছু একটু হালকা ফুলকা একটা খেয়ে নিতে হবে, বিস্কুট কারণ কিছুই খেয়ে বেরোয়নি। তো এখান থেকে আমরা একটা বিস্কুটের প্যাকেট খেয়ে নিলাম, কারণ টিফিন তো ওখানেই গিয়ে হবে। মানে লঞ্চে ওটা থেকেই বিশাল পরিমাণে খাওয়া দাওয়া আছে, তোমাদের দেখাবো। আনলিমিটেড খাওয়া দাওয়া, যেটা তোমাদের সুন্দরবনে কেউ দেয় না। এই জন্যই বলেছিলাম আমাদের এই ট্রাভেল এজেন্সি, যেখানে হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া, তোমরা যা চাইবে তাই, যতটা পরিমাণ চাইবে ততটা পরিমাণেই পাবে। সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো আমাদের সুন্দরবন ট্রিপ আদব ট্রাভেলসের সাথে। তো চলো এবার গিয়ে ক্যানিং লোকালে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ক্যানিংয়ে। দেখো প্রচণ্ড ভিড়, সবাই যাচ্ছে সুন্দরবনে, একজন একটা ট্রাভেলসের সঙ্গে। তো চলো আমরা এবার যাবো। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সকাল, ছাতা পাতা ধরে আছি, খুব জোরে না হলেও মোটামুটি হচ্ছে ভালোই। তো এবার আমরা এখান থেকে লঞ্চে ঘাটে যেতে হবে। তো চলো পরপর যাই, এগোই, তোমাদের দেখাতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এবার এখান থেকে যাচ্ছি। এবার এখান থেকে বাসে উঠবো, গিয়ে সোজা লঞ্চ ঘাট। দেখো আমাদের দল পুরো যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এই হচ্ছে আমাদের টোটাল টিম, এটা আমাদের টোটাল টিমটাকে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথম দল যাচ্ছি, আর সেকেন্ড দলটা আসবে। তো 2টো বোট আছে আমাদের। চলো এখান থেকে আমাদের বাসে তোলা হবে, তারপর সেখান গিয়ে লঞ্চে। এই হচ্ছে আমাদের বাস আসছে, দেখো এই বাসে করে আমরা যাবো এবার লঞ্চ ঘাট। এই বাসে কিন্তু আলাদা করে কোনো ভাড়া দিতে হবে না, কারণ এখান থেকেই, এই ক্যানিং থেকে পুরোটাই কিন্তু আমাদের ইনক্লুড হয়ে আছে। এই বাসে করে এবার আমরা সবাই নিয়ে যাবে। তো চলো এবার আমরা বাসে উঠি। তারপর তো বন্ধুরা, আমরা নেমে পড়লাম সোনাখালি, এটা বাস স্ট্যান্ড, সোনাখালি মোড়। তো এবার এখান থেকে আমরা যাব, যেহেতু আমরা বাসে এসেছি, তো একদম ভেতর পর্যন্ত তো বাস যাবে না। তো চলো এবার আমরা যাবো এখান থেকে বোটে, দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, আর এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো আমাদের লঞ্চের সামনে আমরা যাই আগে। এখানে সব একটাই ঘাট যেখানে সবাই উঠছে, লোকনাথ সবই এখানে রয়েছে। তো আমাদের লঞ্চ হচ্ছে মা লক্ষ্মী, তো সেই লঞ্চটা দিলে তবে আমরা সেখানে উঠতে পারবো। তো সবাই যেন লাইন দিয়ে দিকে দাঁড়িয়ে আছি, আরও অন্যান্য সব লঞ্চেরও রয়েছে। তো দেখো এই হচ্ছে মেন ফেরিঘাট। বন্ধুরা দেখো, আমাদের 2টো বোট চলে এসছে, এই সামনেরটা নয়, এই যে পরের যে 2টো, একটা মা লক্ষ্মী আর অভিযাত্রী। এই 2টো বোট আমাদের টোটাল 100 জন আছে। আগে অভিযাত্রী আমরা যাচ্ছে সব, এই আমাদের এটা পুরো গ্রুপটাই হচ্ছে অভিযাত্রী গ্রুপ। আর এরপর আমরা যাব মা লক্ষ্মী। তো
এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে অভিযাত্রী, এটা আমাদের সেকেন্ড লঞ্চ। আমাদের যে দুটো গ্রুপ আছে, হাফ গ্রুপ আমরা এতে উঠছে অভিযাত্রী, আর আমরা উঠবো হচ্ছে ওই মা লক্ষ্মী। বন্ধুরা আমরা উঠে গেছি লঞ্চে, আমি আর এই যে আমাদের সব টিম উঠছে, জয় মা লক্ষ্মী এই টিম। এই হচ্ছে আমাদের বোট, দেখো এই হচ্ছে বোটের কেবিন। এই দেখো এই টোটাল আমাদের বোট। এখানে দেখো জলের ব্যবস্থা রেখে রয়েছে, এখানে হাত ধোয়ার জায়গা সব এখানে রয়েছে। চলো দেখো আমরা এবার নিচের দিকে নামছি। এই দেখো আমাদের নিচের এই হচ্ছে ব্যবস্থা, এখানে সমস্ত যে খাট মতন করা আছে, এখানে শোয়ার জায়গা। যদি আমরা সবাই থাকবো হচ্ছে রিসর্টে, যারা লঞ্চে থাকে তার ব্যবস্থা হচ্ছে এরকম, দেখে নাও। এখানে ব্যাগ ট্যাগ সবাই রেখে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। এখানে দেখো চার্জিং পয়েন্ট সবই রয়েছে, এখানে তোমরা চার্জ ভিডিও করবে, সবই করতে পারবে। তো বন্ধুরা দেখো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। তো আমাদের টোটাল চলো আমাদের সুন্দরবন ট্যুর 2024 চালু হয়ে গেল। দেখো আরও কত বোট সব দাঁড়িয়ে আছে পরপর। তো বন্ধুরা দেখো আমাদের টিফিন কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে সবাই। আর টিফিনের আজকে প্রথম স্টার্টিং দেখো, এখানে রয়েছে লুচি, আলুর দম আর হচ্ছে একটা করে মিষ্টি। আর আমাদের এই পেছন দিকে কিন্তু রান্না হচ্ছে। এই দেখো এখানে আমাদের ঠাকুর রান্না করছেন আমাদের জন্য, এখানে সব রেডি হচ্ছে। আমাদের যে কিছুক্ষণ পরে যে স্ন্যাক্স দেওয়া হবে, দেখো এই স্ন্যাক্স হচ্ছে আমুদি মাছ। আজকের মেনু এখানে দেখো মাছ ভাজাও শুরু হয়ে গেছে। আমাদের আজকের যে মেন যে ইলিশ উৎসব, তাই দেখো মাছ কিন্তু একদম সলিডভাবে ভাজা শুরু হয়ে গেছে আমাদের ইলিশ। তো চলো এবার আমরা টিফিনটা করে নিই, তারপরে বাকিটা তোমাদের কাছে নিয়ে আসছি। এখানে দেখো বন্ধুরা আমাদের প্রথমে হচ্ছে এখান থেকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা যদি আমাদের প্রথম দেওয়া ছিল, কিন্তু এটা একটু লেট হয়ে গেছে। দেখো আমাদের এখানে টিফিনের সঙ্গে দেওয়া হচ্ছে আমাদের এইরকম জুস দেওয়া হচ্ছে, প্রত্যেকে একটা করে। দেখো সবার জন্য বলছি, কারো লুচি আলুর দম লাগলে ওইখানে গিয়ে একটু আনতে হবে। হ্যাঁ দেখো তোমরা শুনতেই পেলে, এই হচ্ছে আমাদের আদর ট্রাভেলসের দ্বারা। আর এখানে খাওয়ার কিন্তু আনলিমিটেড, যেটা আমরা প্রথমেই তোমাদের বলেছিলাম। এই নদীটার নাম হচ্ছে ভূগোল নদী। তো এই নদী থেকে এবার আমরা বেরোচ্ছি। আর সামনেই দেখো আমাদের বাসন্তী হাইওয়ে। চলো শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন ট্যুর 2024 ইলিশ উৎসব। তোমরা দেখো এখন চলে এসছে চা। তো প্রথমে টিফিন, তারপর ড্রিঙ্কস এবং এখন চা। তো ইলিশ উৎসব মানেই হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমরা চলেছি নদীটা, এটার একটু আগেই তোমাদের নামটা বললাম, এটা হচ্ছে হোগল নদী। তো এই হোগল নদীর বাঁ পাশটা হচ্ছে পুরোটাই সোনাখালি, আর এর যে ডান পাশটা তোমরা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাসন্তী এরিয়া। চলো এই নদীটার সামনে গিয়ে কিন্তু মেন আবার ভাগ হয়ে যাচ্ছে, তো সেটা তোমাদের দেখো। তো বন্ধুরা দেখো এই যে নদীটা দিয়ে আসছিলাম, এইবার যে নদীটা এসে পড়ছে সেটা হচ্ছে বিদ্যাধরী রিভার। তো হোগল নদীটা এসে এতক্ষণ এবার বিদ্যাধরী রিভারে পড়লো। আর এবার আমরা যাব এই নদীটার থেকে ডান দিকে হ্যামিল্টন বাংলোয়। দেখো খাওয়া দাওয়ার আসরটা আমাদের চলছে, আর এখানে চলে এসছে আমাদের গরম গরম মাছ ভাজা। দেখো এই হচ্ছে আমাদের মাছ, 2 পিস করে দিয়ে 2 পিস না 3 পিস করে দেওয়া আছে আমাদের মাছ ভাজা। তো আদব ট্রাভেলসে তোমাদের আগেও দেখিয়েছি তোমাদের যে খাওয়া দাওয়া কিন্তু সুন্দর হয়, খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকে না, এবং ট্যুরে ঘোরাফেরা সব কিছু নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকে না।
তো বন্ধুরা আমরা চলে এলাম এবার আমাদের আজকের যে একটাই স্পট দেখা সেইখানেই। তো হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো আমরা এখানে দেখব। তো এখানে আমরা নামবো, প্রথমে নেমে তারপর যাব ভিতরে। তো চলো, এই আমাদের লঞ্চ এখানে নোঙর করছে, তো আমরা লঞ্চ থেকে নামি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো কতটা উঁচু থেকে কীভাবে আমাদের নামতে হচ্ছে, তো চেষ্টা করে দেখো পাটাতন দিয়ে দেখো এইভাবে সব নামছি আমরা। তো বন্ধুরা প্রথমে আমরা চলেছি এখানে হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখতে, আর এই রাস্তা দিয়ে আবার ফিরে আসবো দিয়ে উল্টো দিকে যেখান দিয়ে বেরোলাম তার দুদিকে দুটো, একটা হ্যামিল্টন সাহেবের বাংলোটা এইদিকে, আর উল্টো দিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে এসেছিলেন বেকন বাংলোয় সেইখানে। তো চলো আমাদের প্রথমে নিয়ে যাই হ্যামিল্টন বাংলোতে। তো ফ্রেন্ডস আমরা দেখো চলে এলাম, এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এসে এই দেখো এখান দিয়ে যেতে হবে, প্রচুর টুরিস্ট রয়েছে পরপর বোটের। তো চলো এবার আমরা যাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, ওপরে উঠতেও দেয় না কিছু, ওটাই নিচ থেকেই 4-5টা একবার ঘুরে দেখে নিতে হবে, আর কিছুই নেই। এই মাঠের মধ্যে এই একটাই টিন নয়, উপরে একটা দেখো কীরকম আগেকার দিনে যে চালটা, এটা কিন্তু টিন নয়, এক রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি এটা। ব্যাস এই হলো হ্যামিল্টন বাংলো। তো চলো এবার তোমাদের নিয়ে যাই বেকন বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। দেখো এই যে মেটেরিয়ালটা পুরোটাই তোমাদের বলছিলাম, এটা কিন্তু পুরোটাই কাঠের ওপর একটা কিছু ওপরে ঢালাই মতন করা, যার জন্য ঘরটা ঠান্ডা থাকবে সেই মতন ডিজাইনটা করেছে এবং সেই মেটেরিয়ালটা দিয়েই করেছে। তো চলো হ্যামিল্টন বাংলো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বেকন সাহেবের বাংলো দেখতে। তো ফ্রেন্ডস আমরা ঢুকে পড়লাম এখানে বেকন বাংলোয়, আর সামনে 5 টাকা করে টিকিট আছে, 5 টাকা করে টিকিট কেটে এবার আমরা ঢুকলাম। তো এটা বেসিক্যালি একটা পার্ক, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে, আর এই পেছন দিকে ওইদিকে দেখো ওইদিকে বাংলোটা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। আগে একটা সাইড থেকে ঘুরে নিয়ে তারপর তোমাদের ওদিকটাই নিয়ে যাব। এইদিকে দেখো পার্কের মতন বেশ সাজানো গোছানো রয়েছে, সাঁওতালি ড্যান্স করা আছে। এইদিকে বাচ্চাদের ঘোড়ায় চড়া স্লিপ আর একটা বুদ্ধ স্ট্যাচু। তো চলো এবার সামনে বাংলোর দিকে যাই। দেখো এখানে একটা সুন্দর রয়েছে ঝর্ণা, আর চলো ওইদিকে দেখো বেশ কিছু হরিণ এসব রয়েছে। এবার তোমাদের মেন বাংলোর দিকে নিয়ে যাই। এই দেখো এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ভালো করে দেখে নাও তোমরা। যারা আছে তারা সবাই বাইরে চলে আসুন। এবার চলো এবার এইটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, এখানে চলো এই বাংলোটা তোমাদের ঘুরে দেখাই। ভেতরে কিন্তু পুরোই ফাঁকা, কিছু দেখা যাচ্ছে না। চলো এই ছিল পুরো কাঠের জানলা এবং পুরো বাংলোটাই কিন্তু কাঠের। দেখো রেডি রাখো। তো বন্ধুরা তোমরা দেখলে ওইদিকে বাংলোটা পুরোটা কিছুই নেই, এই বাংলোতেই থাকতো হ্যামিল্টন সাহেব, আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, এই বাংলোতেই ছিলেন। তো চলো এই ছিল আজকের দিনের ট্যুর। আজকে শুধু এই বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন বাংলো এইটুকুই, আর পুরো খাওয়া দাওয়া
খাওয়া দাওয়া তো চলছেই, তোমাদের দেখিয়েছি আনলিমিটেড খাওয়া দাওয়া চলছে। তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমি দেখালাম 3 খানা আমলি মাছ। এটা কিন্তু যা শো আপ ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু আনলিমিটেড ছিল, মানে আবারও যাচাই করতে এসে যে কে কতটা নেবে। তো আমরা আরও কিছুটা নিয়েছি, তো সেটা ভিডিওতে দেখাতে পারিনি, খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে এইটাই হচ্ছে মেন ব্যাপার যে সবই আনলিমিটেড, এখানে কোনোটাই লিমিটেড নয়। অন্যান্য ট্রাভেল এজেন্টের সঙ্গে এলে তোমাদের একটা লিমিটেড কিছু দিয়ে ছেড়ে দেবে, কিন্তু এই আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এটাই হচ্ছে ডিফারেন্স যে সব কিছুই তোমরা খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড পাবে, এখানে কোনো কিছু কম্প্রোমাইজ নয়। তো চলো এবার আমরা বোটে ফিরে যাই, তারপরে দেখা হচ্ছে লাঞ্চে। ফ্রেন্ডস দেখো আমাদের এখানে লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেল, আর এখানে আমাদের টিমের কিছুজন বসছে, বাকিরা আমরা সেকেন্ড ব্যাচে বসবো। তো দেখো আজকে মেনুতে কী আছে, এখানে দেখো ভাত তো দিচ্ছেই, বাসমতি চালের ভাত যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম। এখানে দেখো আর রয়েছে এই যে ইলিশ মাছ, একদম ইলিশ মাছের ভাপা। এখানে রয়েছে ইলিশ মাছের 2খানা আমাদের কিন্তু আইটেম রয়েছে। এটা বেগুন ইলিশ, ইলিশের মাছা দিয়ে কুমড়ো, ইলিশের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো, আচ্ছা পুঁইশাক কুমড়ো আলু দিয়ে। এটা আছে আপনার বেগুন ইলিশ, এটা দই ইলিশ, আচ্ছা এটা দই ইলিশ বা ভাপা। আর ওটা আছে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এদিকে হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর রাইসটা দেখো একদম চাল কিন্তু একদম এক ক্লাস চাল। তো বন্ধুরা তোমরা তো দেখলেই, এর আগেও আমরা যারা আদক ট্রাভেলসের সঙ্গে ঘুরেছো তাদের তো দেখেছি খাওয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না এখানে এই ট্রাভেলসের সঙ্গে। তো চলো এবার যখন আমরা খাবো খাইয়ে রিভিউটাও দেবো। চলো এখন ফার্স্ট ব্যাচ হয়ে যাক, আমাদের খাওয়ার টাইম এসে তারপর তোমাদের দেখাচ্ছি আবার। তো বন্ধুরা দেখো চলে এসছে আমাদের একদম বাসমতি চালের রাইস, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছাড়ছে, মানে একদম অরিজিনাল বাসমতি রাইস। এটা চালটা দেখেই তোমরা বুঝতে পারছো। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এই যে এতক্ষণ যে আমরা যে বিদ্যাধরী রিভারে ছিলাম হ্যামিল্টন বাংলার কাছে, সেইখান থেকে কিন্তু একটা সরু নদী দিয়ে আমরা ক্যানেল দিয়ে কিন্তু আবার এলাম, এসে এই দেখো সামনে একটা বড় নদী আমরা মিশছি। এই যে সামনে একটা বড় নদীতে মিশছি, যে লঞ্চটা দেখো সামনে দেখা যাচ্ছে ওইখানটায়, ওটা কিন্তু হচ্ছে দত্ত রিভার। আর এই দত্ত রিভারই কিন্তু আবার ডান দিকে ঘুরে গিয়ে মোড়ে পড়েছে বিদ্যাধরী রিভারে, আর আমরা চলে যাবো বাঁ দিকে পাখিরালয়তে। চলো আস্তে আস্তে তোমাদের দেখাই, আর তার আগে আমরা লাঞ্চটা করে নিই। দেখো এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, ডাল। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো খাবারের টেস্ট তো আমার সলিড লাগছে, তো বাকিদের জিজ্ঞেস করে দাঁড়াও কীরকম লাগছে। তো তোমরা দেখো ওটা খাওয়ার টেস্ট কীরকম আছে। খুব ভালো, পরিবেশ ভালো, স্বাদ বাড়িয়ে দিয়েছে। আদক ট্রাভেলসের সঙ্গে কি এর আগে কোথাও করেছেন না প্রথম? প্রথম। তো আপনার? হ্যাঁ তো বন্ধুরা চলো দেখলে। তো দেখো ইলিশ উৎসবের পাতে পড়ে গেছে একটা ইলিশ, আর এটা কিন্তু হচ্ছে বেগুন ইলিশ। আর ইলিশের সাইজটা দেখো কতটা বড় একদম, তো সাইজ নিয়েও কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ নেই, আর স্বাদ কিন্তু অসাধারণ। বন্ধুরা এবার আমাদের লাস্ট পথ দেখো চলে এসছে, এই হচ্ছে ইলিশ ভাপা বা দই ইলিশ, ভাপা ঠিক না দই ইলিশ। সেখানেও দেখো মাছের একদম দারুণ পিস, তো এরপর চাটনি আছে। তো চলো এবার আর দেখাচ্ছি না বাকিটা, এবার খেয়ে দিয়ে একদম তোমাদের কাছে আসছে। বন্ধু দেখো খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে ফল, একটা করে পেয়ারা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। ফল খেয়ে আমরা প্রায় চলে এসেছি পাখিরালয়ের কাছাকাছি, আর 1 ঘন্টা মতন লাগবে। দেখো কতগুলো নৌকা একসঙ্গে যাচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা এই হচ্ছে সুন্দরী গাছ, আর এই সুন্দরী গাছের নামেই কিন্তু এই সুন্দরবনের নাম। আর ওই দিকটা দেখো এখানে কিন্তু পুরো নেট দিয়ে আছে, এই জায়গাটা ভালোভাবে দেখো নেটটা বোঝা যাচ্ছে, কারণ এর ওই পারেই গিয়ে কিন্তু বাঘটা রয়েছে, তো তাই জন্য এটা কিন্তু নেট দেওয়া থাকে।
সো ফ্রেন্ডস আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম পাখিরালয়। দেখো এইদিকে সব যে লঞ্চগুলো রয়েছে এগুলো হচ্ছে সব নামিয়ে দিয়েছে, প্যাসেঞ্জার নামিয়ে টুরিস্টকে সব নামিয়ে দিয়ে ওখানে রয়েছে মিডিলে। আমাদের তো যাচ্ছে এই সামনেই হচ্ছে দেখো জেটি, এখানে আমরা নামবো। তো বন্ধুরা দেখো আমরা নেমে পড়লাম পাখিরালয় ঘাটে। তো চলো এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেল। দেখো যাতে এখানে যেটি নোংর করে নামাচ্ছে, আমাদের ওখানে যেতে হবে হু করে। চলো দেখো এখানে সামনাসামনি রয়েছে কিছু মার্কেট, তোমরা এখান থেকে কিছু যদি তোমাদের কেনাকাটা থাকে নিয়ে নিতে পারো। আইসক্রিম ফাইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর বিভিন্ন জিনিস। দেখো এই হচ্ছে বাঘ, তোমরা রিয়েল বাঘ না দেখতে পেলেও এই বাঘ দেখতে অবশ্যই পাবে এখানে। তো বন্ধু দেখো আমাদের এখানে লাগেজ তুলে দেওয়া হয়েছে এবং বেঁধে নেওয়া হচ্ছে পুরো, আর এটা কিন্তু ফ্রি অফ কস্টেই, এটা আন্দোক ট্রাভেলস থেকে প্রোভাইড করছে। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর তোমরা যদি কোনো কিছু কেনাকাটা থাকে, কোনো কিছু করার থাকে, তাহলে কিন্তু এখান থেকেই সব করতে হবে। আর কোনো কিন্তু হোটেলে গিয়ে ওদিকে কিন্তু আর কিছু পাবে না। চলো দেখো যদি কিছু তোমাদের এমার্জেন্সি কিছু জিনিস লাগে সেইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই দুই ধারে দেখো তোমরা হোটেল পাবে, এই হোটেল বলছি সরি, তোমার কেনাকাটার জিনিস পাবে তোমরা এই দুই ধারেই। একটা ছোটো প্রবলেম হয়ে গেছিলো, তাই এতক্ষণ আমরা ওয়েট করলাম। তো পরে অ্যাট লাস্ট আমরা রুম পেলাম। তো দেখো তোমাদের রুমটা দেখাই। আমরা আছি সুন্দরবনের যমুনা হোটেলে। দেখো এই হচ্ছে বাইরের এক্সটেরিয়রটা, এখানে সব এইভাবে রুমগুলো রয়েছে। আর সব কটাতেই সেমই রুম, কোনোটায় ডবল বেড, কোনোটায় সিঙ্গেল বেড। তো চলো এবার আমরা আমাদের ভেতরের রুমটা আমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। দেখো একটা কিং সাইজ খাট রয়েছে, লাইট ফ্যান রয়েছে, এখানে একটা টেবিল, ছোটোর উপরেই রুমটা। আর প্লাগ পয়েন্ট রয়েছে ওখানে একটাই। চলো একবার ওয়াশরুমটা এখানে অল আউট দিয়ে দিয়েছে, আর ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। চলো এই হচ্ছে ওয়াশরুমটা, যথেষ্টই বড়, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার এখানে কিছু নেই এখনো পর্যন্ত। আর এই মিরর বেসিন। দেখো এই হচ্ছে বাইরের এক্সটেরিয়রটা, এখানে সব এইভাবে রুমগুলো রয়েছে। আর সব কটাতেই সেমই রুম। সারাদিনে প্রচুর খাটাখাটি গেছে, আমরা টায়ার্ড হয়ে গেছি, তো এখন আমরা ফ্রেশ হয়নি। এরপর তোমাদের ইভিনিংয়ে যে স্ন্যাক্স আসছে সেখান থেকে আবার তোমাদের দেখাবো, আগে তার আগে ফ্রেশ হয়নি। আর ইভিনিংয়ে একটা প্রোগ্রামও আছে, সেই প্রোগ্রামটাও তোমাদের কিছুটা দেখাবো। তো ফ্রেন্ডস চলে এসেছি আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো তোমাদের দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্স। ওদের একজন খেতেও শুরু করে দিয়েছে। এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া আর হচ্ছে কফি। তো টেস্ট কীরকম বলো? চিকেন আছে ঠিকঠাক? তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া হোক। তো বন্ধুরা দেখা যাও ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। তো টেস্ট ভালোই আছে ঠিকঠাক। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এবার ইভিনিং একটা প্রোগ্রাম আছে, তো দেখা যাক প্রোগ্রামটা কখন কী হয় না হয়, তো সেটা দেখাবো। তারপরে আমাদের ডিনার কী আছে, ডিনারটা এলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দিয়ে আজকের দিনটা কমপ্লিট করব। তারপর আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো শুরু হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠান। দেখো
তো ফ্রেন্ডস, চলে এসছে আমাদের ডিনার। দেখো, তোমাদের দেখাচ্ছি আজকে ডিনারে কী কী রয়েছে। তো শুরু হয়ে গেছে, এই দেখো জিরা রাইস, আর এখানে শুরু করে আলু ভাজা রয়েছে, আর বাকি আসছে আজকে মেনু হচ্ছে ডাল আছে আর মটন। তো সেগুলো আসুক, এলে চলে এসছে হচ্ছে আমাদের ডাল। দেখো, নর্মাল ডাল। প্রোগ্রাম কেমন হলো? সন্ধ্যাবেলা প্রোগ্রাম তোমরা দেবে না আমরা দেব? চলে এসছে স্যালাড, দেখে নাও। দেখো বন্ধুরা, এবার আমাদের চলে এসছে মেন আইটেম মটন। পিস দেখে নাও। বন্ধুরা, মটনের সাইজ দেখো, একদম পারফেক্ট, কোনো কম্প্রোমাইজ নেই এখানে। খাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। আপনার কেমন লাগছে খাওয়া? ঠিক আছে, মাটন ফ্রেশ আছে, একটু সেদ্ধ ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তো চলো এবার আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। আর তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে ডিনারটা, তো সবই কিন্তু আনলিমিটেড ছিল, যেটা তোমাদের সকাল থেকেই বলে আসছে। এখানে কিন্তু কোনোটাই লিমিটেড নয়। তো মাংস কোয়ালিটিও খুব ভালো ছিল, আর ভাত তো দেখলে, ভাত জিরা রাইস ছিল আজকে। তো চলো, এই ছিল আজকের মোটামুটি সারা দিনটার প্রোগ্রাম হয়ে গেল। এখানেই আজকে প্রথম দিন শেষ। আর সুন্দরবন সিরিজের 3 nights 2 days-এর যে টোটাল ট্যুরটা হচ্ছে, তার প্রথম পার্টটা কিন্তু আজ আমি এখানেই শেষ করলাম। সেকেন্ড পার্ট নিয়ে ফিরে আসছি দ্বিতীয় দিন থেকে, এবং খুব শীঘ্রই। তো মিস করো না। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ দ্বিতীয় দিন থেকে। চলো, বাই, টাটা।